আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইসলামিক টিভি বাংলায় সকলকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العلي العظيم। সূরা বাকারা আল্লাহ তাআলা 185 নম্বর আয়াতে বলছেন, পবিত্র মাহে রমজানে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এই পবিত্র রমজান এটা এমন একটি মাস যেখানে এই এত গুরুত্বপূর্ণ কোরআনকে আমি অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস, যেটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। দেখুন, এই রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। রমজান মাসে আমাদের প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করা প্রয়োজন। যেহেতু রমজান মাসই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, কোরআন এই শব্দর অর্থই হচ্ছে যেটা বারবার পড়া হয়। সুতরাং কোরআন কিন্তু আমাদের বেশি বেশি বারবার পড়তে হবে, অগণিত পড়তে হবে। পৃথিবীতে এই একটি মাত্রই গ্রন্থ রয়েছে যেটাকে মানুষ লক্ষ লক্ষ বার, শত শতবার, হাজার কোটি বার এটাকে মানুষ পড়ছে। পৃথিবীতে এমন কোনো বই বা গ্রন্থ নেই, কিতাব নেই যেটাকে এত বেশি পড়া হয়। শুধুমাত্র আল কোরআন কি মানুষ হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার, হিসাব ছাড়া এটাকে মানুষ পড়ছে, তেলাওয়াত করছে। পবিত্র মাহে রমজানে তেলাওয়াত করার অনেক বেশি গুরুত্ব রয়েছে। একে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাসে যে কোনো একটি কাজ করলে অন্য সময়ে যদি কোনো একটি ব্যক্তি একটি রমজানে ফরজ আদায় করে, সে অন্য মাসের অন্য সময়ের 70টি ফরজের সওয়াব পায়। আর যে ব্যক্তি এই পবিত্র মাহে রমজানে একটি নফল কাজ করে, সে রমজান ছাড়া অন্য সময়ের একটি ফরজ কাজের সওয়াব পায়। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে সে কমপক্ষে 10টি নেকি পাবে। এগুলো বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি হরফ পড়লে সে কমপক্ষে 10টি নেকি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে এরকম বলছেন, আলিফ লাম মিম, আমি এ কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। সুতরাং কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এই শব্দটা পড়ে, তাহলে সে 3 × 10 = 30, কমপক্ষে সে 30টা নেকি পাচ্ছে। রমজানে এই সওয়াব আরও বেশি বৃদ্ধি পায় ইখলাসের সাথে, খুশু-খুশুর সাথে, একনিষ্ঠতার সাথে। যখন মানুষ কোরআনকে তেলাওয়াত করবে, বুকে ধারণ করবে, ইখলাসের সাথে যখন আল্লাহমুখী হয়ে কোরআনকে বুকে ধারণ করে, বুকের সাথে মিলিয়ে চোখের সাথে কোরআনকে লাগাবে, মাথার সাথে কোরআনকে লাগাবে এবং তেলাওয়াত করবে, শ্রদ্ধার সাথে সে কোরআনকে হেফাজত করবে, এ সমস্ত ইখলাস যখন তার মধ্যে পাওয়া যাবে, তখন ওই ব্যক্তির 10 থেকে আরও বেশি গুণ আল্লাহ তাআলা তার নেকিকে বাড়িয়ে দিবেন। এই জন্য পবিত্র মাহে রমজানে আমাদেরকে খুব বেশি কোরআন পড়তে হবে। আমরা যেখান থেকেই পারি, যারা একদম কোরআন পড়তে না পারি তারা কোরআন শেখার চেষ্টা করি, যারা একটু একটু পারি বেশি বেশি শেখার চেষ্টা করি, যারা খুব বেশি ভালো করে রিডিং খুব ভালো করে পড়তে পারি র্যাপিডলি, আমরা চেষ্টা করব আমাদের এই পড়াটা যেন খুব বেশি হয়, খুব বেশি পরিমাণে হয় ইনশাআল্লাহ। তাহলেই কোরআনে পরিপূর্ণ সওয়াব, কোরআন নাজিলের পরিপূর্ণ মাকসাদ এবং উদ্দেশ্য আমরা পবিত্র মাহে রমজানে অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।